কখনো তোমার এটা মনে হয় যে ফ্যামিলিতে এত ঝগড়াঝাঁটি একদম আমার পছন্দ নয়? কখনো আপনার স্ত্রীর সাথে, তো আবার কখনো আপনার নিজের মায়ের সাথে। দিন রাত ঝগড়াঝাঁটি আপনার নিজেরই মানসিকতা খারাপ করে, আপনার ফোকাস খারাপ করে। আমরা প্রত্যেকেই বলে থাকি যে সাকসেসের পথে যাওয়ার পথে সমস্ত নেগেটিভ চিজ, নিজের ফোন থেকে নিজের বন্ধুদের ব্লক করে দেওয়া, গার্লফ্রেন্ডকে দূরে সরিয়ে দেওয়া, সমস্ত কিছু সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু যখন নিজের ফ্যামিলির বিষয় আসে, সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে এটা তো কেউ বলে না। আর বিজনেসে আপনার সিনিয়রও বলে না। সব থেকে টাফ বিষয় যে দুনিয়ার সমস্ত মানুষকে কন্ট্রোল করা যেতে পারে, কিন্তু নিজের ফ্যামিলি, যে নিজেরই আপন, তাকে কিভাবে কন্ট্রোল করবে, তাই না? এটা আমি অনেক দেরিতে শিখেছি বস। আর আজকের ভিডিওতে প্র্যাকটিক্যাল পয়েন্ট আমি আপনাকে শেয়ার করব। আর আপনি যদি এই পয়েন্টগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি অন্য কোনো ভিডিওর প্রয়োজন হবে না। আপনি লাইফে নিজে টক্সিক ফ্যামিলিকে কন্ট্রোল করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক পয়েন্টগুলো কী আছে। ফার্স্ট, অ্যাকসেপ্ট হু দে আর। এর মানে হচ্ছে, আপনি হয়তো জানেন না যে ব্যক্তিটা, হতে পারে আপনার মা, হতে পারে আপনার স্ত্রী, কেন রেগে গেছে। তার জীবন হয়তো অনেক স্বপ্ন রয়েছিল, যে স্বপ্নগুলো সে পূরণ করতে পারেনি, অথবা তার ফ্যামিলি মেম্বার্স প্রেসারে সে পূরণ করতে পারেনি, অথবা এমন কোনো স্বপ্ন যেটা সে দেখে আপনার বাড়িতে আসছিল, সেই স্বপ্নগুলো আপনারা পূরণ করতে পারেননি। এমন কিছু ক্ষোভ তার মনের মধ্যে থেকে যায়, যার কারণে সে কাজ করতে করতে রেগে ওঠে। অথবা এমন কোনো ইনসিকিউরিটিস যেটা সে শেয়ার করতে চায় না, তার কারণেও তার মনের মধ্যে সেই ক্ষোভ, রাগ চলে আসে, যার কারণে সে চায় অন্য ব্যক্তির উপরে সেই রাগটা দেখিয়ে দিক। তো আপনাকে সবার প্রথমে কি করতে হবে? আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি আজ থেকে ওনাকে অ্যাকসেপ্ট করছি, মানে আমি ওনাকে স্বীকার করছি। আমার স্ত্রী হোক অথবা আমার মা, যেই হোক না কেন ফ্যামিলি মেম্বার্স, আমি ওনার পার্সোনালিটিকে অ্যাকসেপ্ট করছি। উনি যেরকম, উনি ওই রকমই থাক, আমি ওনাকে স্বীকার করছি। যখন আপনি অ্যাকসেপ্ট করে নেবেন না, তখন ওইখানেই আপনার ঝগড়াঝাঁটি অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যায়। আর যদি এতে নাও হয়, 2 নম্বর পয়েন্টে চলুন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি জানেন যে বোম ফাটতে ফাটতে যাচ্ছে, কারণ অলরেডি আগুন লেগে গেছে। তো বোম ফাটতে ফাটতে পয়েন্ট অলরেডি ডিফিউজ করতে হবে, মানে নেভাতে হবে। এর একমাত্র সলিউশন আপনি এটা করতে পারেন যে আপনি সঙ্গে সঙ্গে আপনার মা হোক, আপনার স্ত্রী হোক, অথবা আপনার ফ্যামিলি মেম্বার্স যেই হোক না কেন, আপনি সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাপ্রিসিয়েট করুন। ধরুন আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার স্ত্রী কোনো জিনিস আপনি হয়তো দিবেন বলেছিলেন কিন্তু দিতে পারেননি, কিন্তু আপনার স্ত্রী সেটা মনে রেখেছে আর সেই বিষয় নিয়ে ঝগড়া করেছে। তো আপনি সঙ্গে সঙ্গে এটা বলুন, ওয়াও, আমি এটা কখনোই ভাবিনি যে তোমার ব্রেন এতখানি শার্প। তুমি আজ থেকে কত মাস আগেকার কথা এখন মনে রাখছো। সত্যি তোমার ট্যালেন্ট অপরিহার্য। যখন তুমি এটা অ্যাপ্রিসিয়েট করবে না, যে কোনো ব্যক্তি যখন প্রশংসা করবে, তখন তার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগে। সঙ্গে সঙ্গে তার ব্রেন অন্যদিকে ডাইভার্ট হয়ে শান্ত হওয়ার চেষ্টা করবে। ফ্যামিলিতে আপনার বাবা অথবা মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে, বা আপনি সহ্য করতে পারছেন না, 3 নম্বর চিজ আপনি এটা করতে পারেন। ঝগড়া হওয়ার মূল উদ্দেশ্য কারণ হচ্ছে, যখন এক পক্ষ অলরেডি রেগে আছে আর অন্য পক্ষ সে যদি চুপ থাকে ভালো, আর যদি না থেকে থাকে, তখনই ঝগড়া লেগে থাকে। এই কারণে অন্য পক্ষকে অবশ্যই শান্ত থাকার চেষ্টা করতে হবে, শান্ত হওয়ার চেষ্টা করতে হবে, শিখতে হবে। কিভাবে শিখবে? এটা আপনি কন্টিনিউয়াসলি মেডিটেশন অথবা স্পিরিচুয়ালিটি হওয়ার চেষ্টা করুন, আধ্যাত্মিক। প্রেমানন্দ মহারাজ সর্বদাই এই কথা বলে থাকেন যে আপনি যত বেশি নাম জপ করবেন, তত বেশি আপনার ব্রেন শান্ত হবে। এর সায়েন্টিফিক রিজন আছে। এর রিজন হচ্ছে, আপনি যখন নাম জপ করছেন না, আপনার ব্রেন সমস্ত কিছু থেকে ছেড়ে একত্র হওয়ার চেষ্টা করবে। যখন ব্রেন ফোকাস হবে একটা জিনিসের ওপরে, তখনই আপনার মানসিকতা স্থির হবে আর আপনি যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, ধরুন আপনার ফ্যামিলিতে আপনি চান না যে আপনি কারোর সাথে ঝগড়া করতে, তো অ্যাভয়েড করেন না, শিখুন। আপনার ফ্যামিলিতে আপনার মা কিছু বলছে বা কোথায় কোথায় রেগে যায়, তো আপনি এটা করতে পারেন, ওনার সঙ্গে কম কথা বলুন, কিন্তু কম রিপ্লাই দিন। যত বেশি কথা বলবেন, তত বেশি কোথায় কোথায় ঝগড়া হতে পারে। তো এই কারণে কম কথা বলা শিখুন। যেটা বলার সেটা বলুন, যেটা বলার নয় একদম বলবেন না।
সর্বদা আপনার ফ্যামিলি মেম্বার্স থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ছিল কিছু পয়েন্ট যে আপনার ফ্যামিলি যদি টক্সিক হয়ে থাকে তা এই সমস্ত টিপস আপনার মাথায় রেখে আপনি নিজের টক্সিক ফ্যামিলিকে হ্যান্ডেল করতে পারেন। এগুলো প্র্যাকটিক্যাল পয়েন্ট, যা করতে চাইছেন সেটা করুন, মন দিয়ে করবেন, আর আপনার টক্সিক ফ্যামিলিকে এইভাবে হ্যান্ডেল করুন। প্রথমে তো আপনাকে কন্ট্রোল করতে হবে, শিখতে হবে। যে পয়েন্টগুলো আমি আপনাকে শেয়ার করলাম এগুলো অবশ্যই অবশ্যই নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখুন, আপনি দেখবেন ফ্যামিলিকেও আপনি হ্যান্ডেল করতে শিখে গেছেন। আজকের ভিডিওতে আপনি কিছু শিখতে পেরেছেন, আর আমার চ্যানেলে আমি এই সমস্ত টপিকের উপরে আমি আপনার সমস্ত মেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো আপনার লাইফে গুরুত্বপূর্ণ, যা আপনি অ্যান্সার পাননি, জানাতে পারেন, আমি আপনার জন্য ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিও থেকে আপনার অবশ্যই সাহায্য করবে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।